हेलो फ्रेंड्स आमार पाकशाला चैनेले आपनादेर सबाइके स्वागत। आज के आमी बाटार पनीर मशाला आपनादेर साथे शेयर करछि एबं खूब सिम्पल भावे बानाबो। रेसिपिटा आपनारा देखते थाकुन। गैस अन करे नियेछि, कड़ाई बसिए दिएछि, दिए दिচ্ছি 1 चामच मतो सादा तेल और 1 चामच बाटार दिए दिচ্ছি गोटा गरम मसला, दिए दिচ্ছি पेঁয়াজ কুচি। পেঁয়াজটা ভেজে নেব লালচে করে। দুটো টমেটো কুচি আমি দিয়ে দিলাম এর মধ্যে। সামান্য একটু নুন অ্যাড করছি, ভেজে নেবো একটু। গ্যাসের ফ্লেমটা কমিয়ে দিচ্ছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ আদা রসুনের পেস্ট, মিশিয়ে নেবো এটা। কাজু বাদাম 7-8টা কাজু বাদাম আমি কুচিয়ে নিয়েছি, এটাকেও মিশিয়ে নেব। এবার লো ফ্লেমে এটা মিনিট 5 ঢাকা দিয়ে রান্না হতে দেব। 5 মিনিট হয়ে গেছে, এবার দেখে নেব। গ্যাসটা এবার আমি অফ করে দেবো এবং এটা ঠান্ডা করতে দেব। তারপর আমি এটা মিক্সি করে নেব। মিহি পেস্ট তৈরি করা হয়ে গেছে মশলাটা। এবার আমি গ্যাস অন করে নিয়েছি, আবার কড়াই বসিয়ে দিয়েছি। কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ বাটার। বাটারটা একটু গলিয়ে নেব। দিয়ে দিচ্ছি বাটারের মধ্যে পনিরগুলো। পনিরটা একটু হালকা করে ভেজে নেব। পনিরগুলো এবার তুলে নিচ্ছি। আবার কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ বাটার, দিয়ে দিচ্ছি একটা তেজপাতা। মিক্সিতে মশলা করা পেস্টটা দিয়ে দিচ্ছি। গ্যাসের ফ্লেমটা কমিয়ে রেখেছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চামচ মতো হলুদ গুঁড়ো, পরিমাণ মতো নুন আর 1/2 চামচ কাশ্মীরি লাল মির্চ মিশিয়ে নেব। হাফ চামচ জিরে গুঁড়ো, 1/2 চামচ ধনে গুঁড়ো অ্যাড করলাম, মিশিয়ে নেব ভালো করে। মিক্সিতে মশলা করা জলটাও দিয়ে দিলাম এর মধ্যে। এটা ভালো করে কষিয়ে নেব। মশলাটা কষানো হয়ে গেছে, এর মধ্যে বাটারে ভাজা পনিরগুলো দিয়ে দিলাম। আরো একটু জল অ্যাড করছি। আমি 1 কাপ মতো জল দিলাম আর ওপর থেকে দিয়ে দিচ্ছি সামান্য একটু ফ্রেশ ক্রিম। 1 চামচ চিনি অ্যাড করলাম। এবার এটা আমি মিনিট 5 লো ফ্লেমে ঢাকা দিয়ে রান্না হতে দেব। 5 মিনিট হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেব 1 চামচ গরম মশলা গুঁড়ো। গ্যাসটা অফ করে দেবো। এবার 1 চামচ মতো কসুরি মেথি আর ধনেপাতা কুচি।
ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আর সবশেষে ওপর থেকে ছড়িয়ে দেব সামান্য ফেস ক্রিম। হয়ে গেল রেস্টুরেন্ট স্টাইল বাটার পনির মশলা। আপনারাও রেসিপিটা বাড়িতে বানান, সবাইকে খাওয়ান, শেয়ার করুন। আর যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তাদের সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। ধন্যবাদ।